আপনি কি আপনার মোবাইলের স্টোরেজ নিয়ে চিন্তায় আছেন? আপনার মোবাইলের মধ্যে বেশি কোনো গেম নেই অথবা কোনো অ্যাপ নেই অথবা আপনার মোবাইলে বেশি কোনো ভিডিও নেই, কিন্তু তার সত্ত্বেও আপনার মোবাইলের স্টোরেজ বেশি হয়ে থাকে। আপনি কোনো কিছু ডিলিট করার পরেও আপনার স্টোরেজ খালি হচ্ছে না। তো আজকের আপনাকে কিছু সেটিং দেখাবো। ওই সেটিংগুলো যদি আপনি আপনার মোবাইলের মধ্যে করো, তাহলে আপনার মোবাইলে আপনি কোনো কিছু ডিলিট না করেও আপনার মোবাইলের স্টোরেজ খালি করতে পারবেন। তো ওই সেটিংগুলো কি সেটা দেখার জন্য আপনাকে এই ভিডিওটা পুরো দেখতে হবে। তো আমি মহিন্দ্র, আর আপনারা দেখছেন মহিন্দ্র টেকনিও চ্যানেল। আর যারা যারা নতুন এই চ্যানেলে এসেছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো কোনো কিছু ডিলিট না করে আপনার মোবাইলের স্টোরেজ খালি করতে গেলে যে সেটিংগুলো আপনাকে করতে হবে, সেটা করার জন্য আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে আপনার মোবাইলের প্লে স্টোরে। তো প্লে স্টোরে চলে আসার পর আপনার যে মেল আইকন আছে ওখানে আপনি টাচ করবেন। ওখানে টাচ করার পরে সেটিং বলে যে অপশানটি আছে এখানে চলে আসবেন। তো এখানে চলে আসার পর দেখতে পাবেন যে নেটওয়ার্ক পারফরমেন্স বলে যে সেটিংটি আছে, এই সেটিংয়ে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পরে দেখতে পাবেন যে একটি সেটিং আছে অটো আপডেট অ্যাপ বলে, তো এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পরে দেখতে পাবেন যে আপনার মোবাইল যদি আপডেট অল অ্যাপ ওভার ওয়াইফাই অর মোবাইল ডেটা অথবা আপডেট উইথ লিমিটেড অ্যামাউন্ট অফ মোবাইল ডেটা এই অপশানেতে যদি সিলেক্ট হয়ে থাকে, তাহলে আপনি এটিকে ডোন্ট অটো আপডেট অ্যাপ করে দেবেন। তো এটি করে দিলে কি হয়, আপনার মোবাইলেতে মোবাইল ডেটা যখন অন থাকবে তখন আপনার ব্যাকগ্রাউন্ডেতে কোনো অ্যাপ আপডেট হবে না। তো ওপরেগুলো যদি করা থাকে তাহলে আপনার মোবাইল ডেটা যখন অন থাকবে তখন ওগুলো ব্যাকগ্রাউন্ডে অটোমেটিকলি আপনার মোবাইল অ্যাপ যত আছে সবগুলো আপডেট হতে থাকবে এবং সেই যত আপডেট হবে এবং আপনার স্টোরেজটা সেখান থেকে বেড়ে যাবে। তো এইটা করে দিলে আপনার মোবাইলেতে ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ আপডেট হবে না এবং আপনার মোবাইলের যেসব অ্যাপের যে স্টোরেজ আছে সেগুলো কম থাকবে। তো এই সেটিংটা করার পর এর পরের যে সেটিংটি আছে সেটি করার জন্য আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন। তো ব্যাক করে চলে আসার পর এর পরের যে সেটিংটি আছে সেটি করার জন্য আপনাকে চলে যেতে হবে মোবাইলের সেটিংয়ে। তো মোবাইলের সেটিংয়ে চলে আসার পর একটু নিচের দিকে আসবেন। তো নিচের দিকে এলে অ্যাপস বলে একটি সেটিং আছে অথবা আপনার মোবাইলে ম্যানেজ অ্যাপস বলে থাকবে এই সেটিংটি। তো এই যে এই অ্যাপসে চলে আসার পরে আপনার মোবাইলেতে দেখবেন যে ম্যানেজ অ্যাপস বলে যে সেটিংটি আছে এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পরে দেখবেন যে আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে এখানে সব শো করছে। তো এই যে অ্যাপসগুলো আছে এখানে দেখে নেবেন যে কোন অ্যাপসে আপনার কত এমবি বা কত জিবি স্টোরেজ হয়ে আছে। তো আমি ধরো এখানে ক্রোম ব্রাউজার এখানে টাচ করলাম। তো এখানে টাচ করার পরে দেখতেই পাচ্ছেন যে ক্রোম ব্রাউজারের যে স্টোরেজ এখানে 1.38 জিবি হয়ে আছে। তো ক্রোম ব্রাউজার সাধারণত এত জিবি হয়ে থাকে না। তো এখানে দেখবেন যে নিচে ক্লিয়ার ডেটা বলে একটি অপশান আছে, এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পরেতে নিচেতে দেখবেন যে ক্লিয়ার ক্যাশ বলে একটি সেটিং আছে। তো ক্লিয়ার ক্যাশ বলে যে অপশানটি আছে এখানে টাচ করবেন। তো এখানে টাচ করার পরে আপনার ওই যে ক্রোম ব্রাউজারের যে ক্যাশ ফাইলগুলো আছে এগুলো আপনার মোবাইল থেকে ডিলিট হয়ে যাবে। আপনার পুরো অ্যাপটাকে ডিলিট করতে লাগবে না এবং আপনার ওই অ্যাপসের কোনো অল ডেটা ডিলিট করতে লাগবে না। তো এখানে টাচ করার পরে আপনি এই যে ওকে করে দেবেন, দিলে এখানেতে দেখতে পাবেন যে আপনার এখানেতে যে কত জিবি ছিল এখান থেকে কতটা কমে গেছে। এখানে স্টোরেজটা দেখতেই পাচ্ছেন যে আমার একটা এসে গেছে 1.62 এমবি। এরপরে আপনার এই মোবাইলে এরপরে ব্যাক করে এসে আপনার যতগুলো অ্যাপস আছে সেই সব অ্যাপসেতে দেখবেন যে কতটা স্টোরেজ বেড়ে গেছে। তো এখানে ফেসবুকেও দেখতে পাচ্ছেন যে 2.62 জিবি হয়ে আছে। তো এখানে আমি ফের ক্লিয়ার ডেটায় টাচ করলাম, করার পর ক্লিয়ার ক্যাশ ডেটাটা টাচ করলাম, করার পর ওকে করে দিলাম। 2.62 জিবি ছিল, এখানে 1.81 জিবি হয়ে গেছে। তাহলে এই করে আপনার মোবাইলে যতগুলো অ্যাপ আছে এখানে সবগুলো অ্যাপের আপনি ক্লিয়ার ক্যাশ ডেটাগুলোকে ডিলিট করে দেবেন। তো এটা ডিলিট করলে আপনার ওই অ্যাপসের কোনো সব ডেটা ডিলিট হবে না, শুধু ক্যাশ ডেটা যেগুলো আছে সেগুলো ডিলিট হয়ে যাবে, যেগুলো আমাদের কোনো কাজে লাগে না। তো এটি হয়ে গেল আমাদের একটি সেটিং। তো এরপরের যে সেটিংটি আছে সেটি করার জন্য আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন। তো ব্যাক করে চলে আসার পর ফের আপনি চলে যাবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরে চলে আসার পর আপনার যে প্রোফাইল আইকন আছে ওখানে আপনি টাচ করবেন। ওখানে টাচ করার পরেতে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস বলে যে সেটিংটি আছে এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পর পাশে দেখবেন যে ম্যানেজ বলে একটি অপশান আছে, এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পর এখানে দেখবেন যে উপরেই আছে ডিসিস ডিভাইস, তো এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পর নিচের দিকে দেখবেন যে নট ইনস্টল বলে একটি সেটিং আছে, এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পরে এখানে দেখতে পাবেন যে আপনার মোবাইলে যতগুলো অ্যাপ আপনি
ডিলিট করে দিয়েছিলেন সেই সব অ্যাপগুলো এখানে রয়ে গেছে। তো এই অ্যাপগুলো আপনার মোবাইলের স্টোরেজটাকে শুধু শুধু বাড়িয়ে রাখবে। তো এখানে ধরো দেখতেই পাচ্ছেন যে 31 MB বলে একটি অ্যাপস আছে এবং আরেকটি অ্যাপ 27 MB বলে আছে। তো এই অ্যাপগুলো আমাদের কোনো কাজে লাগে না, কারণ আমি ডিলিট করে দিয়েছি, কিন্তু তার সত্ত্বেও প্লে স্টোরে থেকে গেছে। তো এইগুলোকে কি করবেন, আপনারা এখানেতে মার্ক বলে যে অপশানটি আছে এখানে টাচ করবেন। টাচ করার পরে এগুলো মার্ক হয়ে যাবে। মার্ক হয়ে যাওয়ার পর উপরে ডিলিট বলে যে একটি সেটিং আছে এখানে টাচ করবেন, করে এখানে রিমুভ করে দেবেন। তো রিমুভ করে দিলে এখান থেকে এগুলো পুরো ডিলিট হয়ে যাবে। তো এটি হয়ে গেল একটি সেটিং। তো এর পরের যে সেটিংটি আছে সেটি করার জন্য এখান থেকে পুরো ব্যাক করে চলে আসবেন। তো ব্যাক করে চলে আসার পর এর পরের যে সেটিংটি আছে সেটি করার জন্য মোবাইলে যে সেটিং আছে সেটিংয়ে টাচ করবেন। তো মোবাইলের সেটিংয়ে চলে আসার পর একদম নিচের দিকে আসবেন। তো নিচের দিকে এলে অ্যাডিশনাল সেটিং বলে একটি সেটিং আছে, এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পর একটু নিচের দিকে আসবেন, এলে দেখবেন যে ডেভেলপার অপশন। তো যাদের মোবাইলে ডেভেলপার অপশন নেই তারা মোবাইলের অ্যাবাউট অপশানে গিয়ে বিল্ড নাম্বারে 7-8 বার ট্যাপ করবেন, করার পরে ডেভেলপার অপশানটি অন হয়ে যাবে। তো এই ডেভেলপার অপশানতে চলে আসার পরে এখানে টাচ করব। তো এখানে চলে আসার পর একদম নিচের দিকে চলে আসবো। তো নিচের দিকে চলে আসার পরেতে এখানে একটি সেটিং দেখতে পাবেন যে ফোর্স অ্যালাউ অ্যাপস টু রাইট অন এক্সটার্নাল। তো এই যে সেটিংটি আছে এই সেটিংটি সব মোবাইলেতে বন্ধ হয়ে থাকে। তো এই সেটিংটিকে আপনারা এখানে অন করে দেবেন, এবং অন করে দেওয়ার পরে একটি মেমোরি কার্ড আপনার মোবাইলে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পরে এরপরে আপনি প্লে স্টোর থেকে যতগুলো অ্যাপ ডাউনলোড করবেন সেই সব অ্যাপ আপনার মোবাইলের ইন্টারনাল মেমোরিতে ইনস্টল হবে না, সেগুলো সব আপনার ওই মেমোরি কার্ডেতে ইনস্টল হবে, এবং যার কারণে আপনার মোবাইলের ইন্টারনাল স্টোরেজ খালি থাকবে, এবং আপনার যে এক্সটার্নাল যে মেমোরি কার্ডটা লাগিয়ে রাখবেন সেই মেমোরি কার্ডেতেই আপনার যতগুলো অ্যাপ সেখানে ইনস্টল হয়ে থাকবে, যার কারণে আপনার মোবাইলের ইন্টারনাল স্টোরেজটা খালি হয়ে থাকবে। তো এই কটা সেটিং করে নেওয়ার পরে আপনি আপনার মোবাইলের স্টোরেজে গিয়ে চেক করবেন এবং দেখবেন যে আপনার মোবাইলের স্টোরেজ আগের থেকে অনেক খালি হয়ে গেছে। তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।